হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা নেক্সট অঙ্ক শিখব। আগের স্লাইডেই আমি এর শর্টকাট দেখিয়েছিলাম। এখানে x প্লাস এ আর x প্লাস বি এই আকারে লেখা আছে। এখানে a 3 এই অঙ্কে আর b 5। ফার্স্ট এই অঙ্কে a সাইন দেখব। তাহলে এর সাইন ফার্স্টেরটায় আছে পজিটিভ, তাহলে ফার্স্টে তো x স্কোয়ার বসবে, দেন যদি এর সাইন পজিটিভ হয় তাহলে অবশ্যই পজিটিভ বসে, তাহলে পজিটিভ। তারপরে এ আর বি এর সাইন যদি সেম হয় তাহলে এ প্লাস বি হবে, অর্থাৎ এখানে 3 প্লাস 5 মানে 8x, আর তারপরে প্লাস হবে কারণ এ আর বি এর সেম সাইন, তারপরে 3 ইন্টু 5 15। তাহলে এইভাবেই আমরা ডাইরেক্ট করতে পারবো। নেক্সট অঙ্কটা দেখি, x প্লাস 3 আর x মাইনাস 5। x স্কোয়ার ফার্স্টে বসে যাবে, দেন এর আগে পজিটিভ আছে তাহলে প্লাসই বসবে। এবার a মাইনাস বি না a প্লাস বি, যদি a আর b এর সাইন ডিফারেন্ট হয় তাহলে a আর b এর সাইন ডিফারেন্ট হলে অবশ্যই a মাইনাস বি হবে, আর সেম হলে a প্লাস বি হবে। তাহলে a মাইনাস বি হলে 3 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 2 x, এর পরের সাইনও যদি ডিফারেন্ট হয় তাহলে মাইনাস বসবে, তারপরে 3 ইন্টু 5 15, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এরপরে x স্কোয়ার এগেইন, আর এই অঙ্কে এর আগে মাইনাস আছে তো মাইনাস বসবে। যেহেতু ডিফারেন্ট সাইন তাহলে a মাইনাস বি অর্থাৎ 3 মাইনাস 5 মাইনাস 2 আছে ইন্টু x, ডিফারেন্ট সাইন তো মাইনাস বসবে, a b মানে 15। সো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এই অঙ্কে এর আগে মাইনাস আছে তাহলে x স্কোয়ার মাইনাস, যেহেতু বোথ সাইন মাইনাস থাকা সত্ত্বেও সেম আছে তাহলে অবশ্যই a প্লাস বি মানে 3 প্লাস 5 8x, আর যেহেতু সেম সাইন তাহলে এক্ষেত্রেও পজিটিভ বসবে, প্লাস 3 ইন্টু 5 15। ব্যাস, এখানে শেষ। আশা করি তোমরা সবাই বুঝেছো। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। আর অনেকেই সাবস্ক্রাইব করছো না, করে দিও।